بسم الله الرحمن الرحيم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হয়তো বিগত কয়েক জুমা থেকেই সিয়ামের উপরে আলোচনা শুনে আসছি। এরপরেও গতি অনুযায়ী, সময়ের গতি অনুযায়ী আমরা সিয়াম সম্পর্কে আলোচনা করার প্রয়োজন মনে করছি মর্মে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে ফরজ সিয়ামের গুরুত্ব এবং সিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর এবং আরও কিছু প্রয়োজনীয় কথা। সম্মানিত মসজিদের মুসল্লি, এই বিষয়টি সামনে রেখে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল ব্যবহারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। রোজা আর সিয়াম এক নয়। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নামাজ এবং সালাত দুটো এক নয়। সালাত মানে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। জাহান্নাম আর দোজখ দুটি এক নয়। জাহান্নাম মানে যেখানে সর্বধরনের শাস্তি রয়েছে আর দোজখ মানে হলো আগুন। জান্নাত আর বেহেশত দুটি এক নয়। জান্নাত যেখানে সর্বধরনের শান্তি রয়েছে আর বেহেশত হলো স্বর্গ। খোদা আর আল্লাহ দুটি এক নয়। খোদ মানে নিজ আর আল্লাহ মানে এসেছে। আল্লাহ নিজে এসেছে, যেই দিন এসেছে তার আগে ছিল না। আর আল্লাহ একটি জাতি নাম যা সব সময় আছে, থাকবে। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়াম শব্দ কোরআনে আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। তবে বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। আর খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আরও একটি বিষয় জরুরি হচ্ছে এই যে নামের পরিবর্তন হয় না। নামের পরিবর্তন হয় না। কোরআন বাংলাতেও কোরআন, কোরআন উর্দুতেও কোরআন, কোরআন ইংরেজিতেও কোরআন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া নাম সালাত, সিয়াম, হজ, যাকাত। আল্লাহর রাসূলের দেওয়া নাম জাহান্নাম, জান্নাত, আল্লাহ। এগুলি পরিবর্তন হলো কেন? আসলে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা নিয়ে এসেছে তারা তরিকাপন্থী, তারা বেদাতি, তারা চিশতি, তারাই মোগল, তারাই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 700 বছর নেতৃত্ব দিয়েছে। 750 বছর নেতৃত্বের মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষকে তাদের চিশতিয়া তরিকায়
তাদের গতিনীতি অনুযায়ী এদেশের লোককে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করেছে। তারা এদেশ থেকে চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ। তারা 190 বছর এদেশে থাকে। তাদের দালাল ছিল শিয়া এবং কাদিয়ানি। এ কারণেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসেরা শহরে থাকতে পারেনি। তাদের পক্ষ থেকে পরিচিত ছিল ইংরেজদের কাছে যে তোমাদের সবচেয়ে জানি শত্রু ওরাই, যারা আহলে হাদিস, যারা বুকে হাত বাঁধে, যারা জোরে আমিন বলে। তারা কারো কথা মানে না কোরআন এবং সহিহ হাদিস ছাড়া। অতএব তাদেরকে ধ্বংস করতে হবে, এটাই ছিল কাদিয়ানি শিয়াদের পরিকল্পনা। এ কারণেই তারা শহরে খুঁজে খুঁজে দেখছিল তারা কারা, যার কারণে আহলে হাদিস এই 3 দেশে পাক ভারতের শহরগুলিতে থাকতে পারেনি, পল্লী অঞ্চলে পালিয়ে গেছে। ফলে ঘটনা ঘটেছে এই, এদের হাতে নাই কোনো অর্থ সম্পদ, এদের হাতে নাই কোনো অফিস আদালত, কোর্ট কাচারি, টাকা পয়সা, প্রেস বিজ্ঞপ্তি, এদের হাতে কিছুই নেই। সৈন্যের ওপরে তারা দীর্ঘদিন থেকে এদেশের মাটিতে বসবাস করছে। যারা তরিকা নিয়ে ধর্ম মানে তাদের হাতে আছে সব কিছু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 জন লোক তারাই। ধর্মের নামে তারা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম পালন করে। তারা মিথ্যা ধর্ম পালন করলেও ক্ষমতা তাদের, কোর্ট কাচারি তাদের, অফিস আদালত তাদের, শিক্ষা প্রতিষ্ঠান তাদের, রাস্তাঘাট তাদের, সব কিছুই তাদের। মর্মে আমরা সৈন্যের উপরে আছি। এরপরেও আল্লাহ তাআলার অনেক দয়া, অশেষ দয়া যে আমরা এদেশের মাটিতে কিছু হক কথা বলার সুযোগ পায় 2-1 জন মানুষের সামনে। জাতির সামনে যারা কথা বলে তাদের কথার অনেক অংশই মিথ্যে। জাতির সামনে যারা মিডিয়া নিয়ে কথা বলে তাদের কথা অনেক অংশই মিথ্যে। তাদের কথা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে চলে। এরাই হচ্ছে ওরা যারা সলাত পরিবর্তন করে নামাজ করেছে। এরাই হচ্ছে ওরা যারা সিয়াম পরিবর্তন করে রোজা করেছে। এরাই হচ্ছে ওরা যারা আল্লাহ পরিবর্তন করে খোদা করেছে। এরাই হচ্ছে ওরা যারা জাহান্নাম পরিবর্তন করে দোজখ করেছে, জান্নাত পরিবর্তন করে বেহেশত করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার। সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলি ভালোবেসে ব্যবহার করা উচিত। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে আমি বাধ্য করিনি, তবে ভাবা উচিত। সপরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলি গুরুত্ব সহকারে দেখা এবং বলাতে অভ্যাসী হওয়া উচিত। আমরা বলছিলাম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী পুরুষ নারী, যারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা 3টি কথা বলেছেন। তার প্রথমটিতে বলেছেন যে আমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, আমরা তা পালন করতে বাধ্য। পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন আমাদের মতোই সিয়াম আমাদের পূর্বপুরুষদের প্রতি ফরজ করা হয়েছিল, তবে তারা কতদিন সিয়াম পালন করত এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। বিগত সিয়ামগুলি এমনটাই ছিল বলে বিভিন্ন গতিতে বোঝা যায়। তা ছিল মুহররমের 1 দিন, আরাফার 1 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, এরকম কিছু ছিল বলে বোঝা যায়। পরের অংশে আল্লাহ তাআলা বলেন যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব এবাদতের মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে তার একটি বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম মানে নিজেকেও বিরত রেখেছে, অপছন্দ কথা বলবে না, অপছন্দ কর্ম করবে না, মিথ্যা কথা বলবে না, প্রতারণা দিবে না, ধোঁকাবাজি করবে না, অশ্লীল কাজ করবে না। সব অপছন্দ কথা ও কর্মকে ত্যাগ করেছে, তাই তো সে পরহেজগার। তার নামই সিয়াম।
সম্মানিত মসজিদের মুসাল্লি, কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন্নাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? তখন তিনি উত্তরে বলেছিলেন মাখমুমুল কালব ও সাদুকুল লিসান, যার জিহ্বা সত্য, যে ব্যক্তি মুখে সত্য এবং অন্তরে মাখমুম, সে হলো ভালো মানুষ। তখন সাহাবীগণ বললেন মুখে সত্য, এ কথা তো বুঝলাম, যারা সত্য কথা বলে তারাই সত্যবাদী মানুষ, তারাই মুখে সত্য, কিন্তু অন্তরে মাখমুম এইটা যে বললেন এটা তো বুঝলাম না, এইটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন সেটা হচ্ছে আত্তাকিও আন্নাকিও, যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো। যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সেই হলো ভালো। যে ব্যক্তি স্বচ্ছ, যে ব্যক্তি পরহেজগার, সেই হলো ভালো। স্বচ্ছ হওয়া খুবই জটিল। কাজের মেয়েটাকে বললাম, কাজের ছেলেটাকে 10 টাকা দিয়ে একটু চানাচুর নিয়ে আসো তো, 9 টাকা কিনেছে, 1 টাকা রেখে দিয়েছে। কাজের লোক স্বচ্ছ নয়। দেশের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, জনগণের টাকা হাতে এসেছে, 10,000 খরচ করেছে, 2,000 রেখে দিয়েছে, ও স্বচ্ছ নয়। ও রোজা থাকে, ও সিয়াম থাকে না। কলেজ স্কুলের প্রিন্সিপাল, ছাত্রর টাকা হাতে এসেছে, কিছু পকেটে করে চলে গেছে, এ স্বচ্ছ নয়, এ পরহেজগার নয়। স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের মুতাওয়াল্লি জনগণের টাকা হাতে রাখেন, কিছু টাকা খরচ করলেন, কিছু নিজের জন্য রেখে দিলেন, বা মসজিদের জিনিস কিনতে গিয়ে বা মাদ্রাসার জিনিস কিনতে গিয়ে একটা পান খেয়েছেন, একটা পান, দোকানে বসে স্টলে বসে চা খেয়েছেন, এ ব্যক্তি স্বচ্ছ নয়, পরহেজগার নয় এ ব্যক্তি। খুব টাফ ব্যাপার। আর একজনকে বুঝার আগে নিজেকে বুঝতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন স্বচ্ছ যেই, পরহেজগার যেই, সবচেয়ে উত্তম। এই কথা বলার পরেও তিনি থামলেন না, তিনি আরও স্পষ্ট করলেন, তা হচ্ছে লা ইসমা ফিহে, পাপ নেই যার, অলা বাগিয়ে, সীমালঙ্ঘন নেই যার, অলা গিল্লা, আত্মসাৎ নেই যার, অলা হাসাদা, হিংসা নেই যার, 4টা জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। শতদিন বলা আছে, হয়তো বা মনে আছে, 4টা জিনিস নেই যার, সে হলো পরহেজগার। 1, পাপ নেই যার। আব্দুর রাজাক সাহেব, মানুষের পাপ নেই, এটা কি হতে পারে? কথাও ঠিক, পাপ নেই এমন মানুষ হয় না। আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাই না তাওয়াবুন, আদম সন্তানই পাপী। ভালো মানুষ ওই যে পাপ করার পরে তওবা করে, বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। পাপ নেই ওর, পাপ হলে ক্ষমা চায় যে, পাপ হলেই ক্ষমা চায় যে ছি 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 নাউজুবিল্লাহি মিন যালিক, আমি তো এটা করতে চাইনি, কেন এটা হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তো এটা করতে চাইনি। পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নাই তার, পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই তার। 2, সীমালঙ্ঘন নেই যার। বড় সীমালঙ্ঘন, বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল গরিব মানুষের, কেস করে পুলিশ দারোগা দিয়ে বাড়িটা সরিয়ে দিলাম, এটা হলো বড় সীমালঙ্ঘন। বলছে যে গরিব মানুষ, আমি তাকে বাড়ি করতে দিয়েছিলাম, এখন অসুবিধা হচ্ছে তাই তুলে দিতে চাচ্ছি, দলীয় দাপট, এর নাম হলো দলীয় দাপট। গরিব মানুষটাকে তুলে দিল, এটা হলো বড় সীমালঙ্ঘন। ছোট সীমালঙ্ঘন, মরিচ কিনতে গেছেন, মরিচ 100 মরিচ নিয়েছেন, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছেন, এখন দাঁড়িপাল্লা হয়ে গেছে, হাতের মরিচ কোথায় রাখবেন? হাতের মরিচ যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমালঙ্ঘনকারী, আর যদি ওই ব্যক্তির ডালিতে রাখেন তাহলে আপনি ভালো মানুষ। গরিব মানুষ 5 কেজি মরিচ বিক্রি করতে এসেছে, সারাদিনে বিক্রি করবে 100 মানুষের কাছে, আপনার একটা মরিচে আপনাকে ভালো লাগলো, আপনি মরিচটা হাতে নিয়ে তারপর নিজের ডাঁড়িতে রেখে দিলেন। আপনি কি মনে করছেন না যে ও গরিব মানুষ, তাকে এটা খারাপ লাগলো? এটা হলো ছোট সীমালঙ্ঘন।
নিজের বুঝ কারো হাতে দিয়ে পরহেজগার হওয়া যায় না। 3, আত্মসাৎ নেই যার, আত্মসাৎ নেই যার সে হলো পরহেজগার। 4, হিংসা নেই যার, দল মানে হিংসা। আপনার সাথে যে আছে ও ভালো, আর আপনার সাথে যে নাই সে খারাপ। হিংসা দিয়ে সমাজ, আলেম ওলমা, হাজি গাজী, মৌলানা, মুন্সি, দেশবাসী, হিন্দু মুসলমান একেবারে হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। হিংসা এত বেশি যে তাহাজ্জুদ পড়ে এরপরে যদি পায় সুযোগ জবে করে দেবে। তাহাজ্জুদ কিছুই করে না হিংসার, হিংসা এত বেশি। সামাজিক হিংসা, হুজুরের হিংসা এত বেশি যে দিন রাত কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদ পড়ছে, এর পরেও যার উপরে হিংসা করে তাকে পেলেই। হিংসা নেই যার, পরহেজগার সেই। সম্মানিত দিনী ভাই, বিষয়টি আপনার সামনে আবারও স্পষ্ট করতে চাচ্ছি। পরহেজগার ব্যক্তি সেই, পাপ নেই যার। 1, 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, আত্মসাৎ নেই যার। 4, হিংসা নেই যার, পরহেজগার সেই। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন সিয়াম হচ্ছে পরহেজগারিতার একটি বড় মাধ্যম। সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হতে পারবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক দিনের বিবরণে আমরা জানি সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তিনি বললেন, উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত 8টি, জান্নাত একটি, দরজা 8টি। জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। একটি দরজার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। বিচারের মাঠে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে 8টি দরজা দিয়ে, 8টি দরজায় ফেরেশতা থাকবেন। সবাই চিৎকার করে ডাক দিয়ে বলবেন, যারা হজ পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। এই মর্মে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, হ্যাঁ আমি তোমাকে তাদের মধ্যে মনে করি, তোমাকেই সব দরজা থেকে ডাকা হবে। এরপরে তিনি বললেন, লা ইয়াদখুলু ইল্লা সায়েমুন, ওই সিয়াম পালনকারী যে দরজা আছে এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করবে। এজা দাখালা আখির মুগলা উগলেখা, যখন শেষ ব্যক্তি প্রবেশ করবে তখন ওই দরজা বন্ধ করা হবে। বাকি আরও 7টি দরজা থাকবে, এই দরজাগুলি বন্ধ করা হবে না। যে কোনো ইবাদতের ভিত্তিতে এই সব দরজা দিয়ে প্রবেশ করতে পাবে, তবে যে কোনো ইবাদতের ভিত্তি দিয়ে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। ওই দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে সিয়ামের মাধ্যমে প্রবেশ করতে হবে। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই, সে যত বড়ই দামি ইবাদত হোক না কেন ওই দরজা দিয়ে ঢোকা যাবে না। একাধিক দিনে অবগত আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ ওই, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা। আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা জান্নাতে যাবেই। গাভীর মাঠ থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এর পরেও ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। ওই দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে
সিয়ামের মাধ্যম দিয়ে প্রবেশ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে কথা বলবে, সিয়াম বিচারের মাঠে কথা বলবে, কোরআন বিচারের মাঠে কথা বলবে, হাজরে আসওয়াদ কালো পাথর বিচারের মাঠে কথা বলবে, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন এই আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তাসবিহ দানা এবং মেশিন কথা বলবে না। সারা জীবন তাসবিহ গণনা করবেন, তাসবিহ দানা কথা বলবে না। আঙ্গুলে তাসবিহ গণনা করেন, একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল কথা বলবে। আপনাকে আমি বুঝাতে অক্ষম বিচারের মাঠ কত বড় বিপদ, আমি এটাও বুঝাতে অক্ষম আঙ্গুল যখন আপনার পক্ষে কথা বলবে তখন এটা কত বড় উপকারী। কালো পাথর আপনার পক্ষে কথা বলবে, হাজরে আসওয়াদ, তবে ওখানে একটা কথা লাগানো আছে, মানিস্তালামা বিহাক্কিন, যে বৈধ পন্থায় তাকে চুমা দিয়েছে। টাকা যদি বৈধ হয় তাহলে পাথর কথা বলবে, টাকা যদি বৈধ না হয় তাহলে পাথর বিচারের মাঠে কথা বলবে না। আগে থেকে মানুষের মধ্যে একটা চলে আসা কথা আছে, হজ করতে গেলে পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যায়। নিজের টাকার ওপরে তার আস্থা তেমন নেই, নিজে যেগুলি জমি জায়গা অর্থ সম্পদ করেছে তাকে সে খুব একটা ভালো বিশ্বাস করে না। হিসাবটা ঠিকই আছে, নিজের উপার্জনের চেয়ে বাপের দাদার উপার্জন অনেক ভালো, এই বিশ্বাসটা আগে থেকে চলে আসছে, এটা ঠিক আছে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজে যাবে এ কথাই ভালো নিজের টাকার চেয়ে। স্বামী স্ত্রী চাকরি রিটায়ার্ডের পরে দুইজনই হজ করতে যাচ্ছে, দুইজনই মাঝে মধ্যে ভাবে হলো কি হলো না, কি যে হলো, টাকা যে কেমন ছিল, সরকারি টাকা, কি যে হয়, মানে সন্দেহ আছে, এখনো জিজ্ঞাসা করেন। পৈতৃক সম্পত্তির প্রতি তার ভরসা ভালো, হিসাব ঠিক আছে, আগে থেকে চলে আসা কথাটা ঠিক আছে, এই হিসাবে মানুষকে থাকা ভালো। পয়সা যদি বৈধ হয় কালো পাথর কথা বলবে, বৈধ না হলে কথা বলবে না। তিনি বলেছেন বিচারের মাঠে কোরআন কথা বলবে, তবে কোরআনের কথা বলা সহজ নয়, কোরআন পক্ষে বিপক্ষে দুটেই বলবে। আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আপনি কোরআন সুন্দর করে কাপড় দিয়ে ঘেরে সাজিয়ে রাখলেন, কোনোদিন পড়লেন না, কোরআন আপনার পক্ষে কথা বলবে না। সেদিন বুঝতে পারবেন কোরআন আপনার জন্য কত বড় বিপজ্জনক বস্তু। আমি এ কারণে আপনাকে আন্তরিকভাবে জোরালোভাবে বলতে চেয়েছি, 24 ঘন্টায় বেশি না পারলেও সূরা ইখলাস অন্তত 3 বার পড়িয়েন, তাহলে হয়তোবা বিচারের মাঠে জানটা বাঁচতে পারে। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কিছু না কিছু, অল্প না অল্প হলেও একটু পড়ার চেষ্টা করেন। কোরআনকে সাজিয়ে রেখে বিচারের মাঠে টিকা যাবে না। কোরআন পক্ষেও কথা বলবে, কোরআন বিপক্ষেও কথা বলবে। সিদ্ধান্ত অন্তরে নিয়ে ফেলেন, আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত সজ্ঞানে বেঁচে থাকবো ততদিন আমি কোরআন মাজিদ পড়তে বাধ্য, 24 ঘন্টায় একবার অন্তত সূরা ইখলাস কিছু যদি না পারি, আর পারি তো অনেক, পারলে সূরা বাকারা, অসুবিধা আছে, চেষ্টা করবেন। কোরআন পক্ষেও কথা বলবে, বিপক্ষেও কথা বলবে। সিয়াম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতহুত্তামা শাহওয়া ফাসাফেনি ফিহে, হে আমার প্রতিপালক, আমি একে দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও, তাকে জান্নাতে দেওয়া হবে। এটা সিয়ামের দাবি বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশারি আমসালিহা ইলা সাবমিআতি যিব, আদম সন্তানের সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন যে লিখো 10, বাড়াও 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 বাড়াও, 700 আরও বাড়াও। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের নেকি বাড়তে থাকে। সে যেই নেকি হোক না কেন, হজ হোক, সালাত হোক, দান হোক, ভালো কথা হোক, ভিক্ষা হোক, সেটা যেটাই হোক না কেন, কুল্লু আমাল ইবনে আদম,
আদমের ছেলেমেয়ের সব আমল আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, করেছে 1, লিখো 10। ওটা বাড়াও, বাড়াতে বাড়ে 700 নিয়ে যাও, আরো বাড়াও। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। মনে রাখবেন, পৃথিবীতে একটা ইবাদত আছে, তার নেকি নেই। এ আবার কোন কথা? জি, এটা আশ্চর্য ইবাদত, ওর নেকি নেই। সেটা হলো সিয়াম। নেকি নাই মানে? জি, আল্লাহ রাসূল কোনো নেকির কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তানের সব আমল 1 করলে 10 লিখো, লিখো, বাড়াও, বাড়াতে থাকো। তবে সিয়াম এরকম নয়, সিয়ামের কোনো লেখালেখি নয়, সিয়ামের কোনো হিসাব নিকাশ নেই। ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। 10 দিবেন না 5 দিবেন, আপনার সাথে কোনো চুক্তি হয়নি। আদমের সন্তানের সাথে আল্লাহর কোনো চুক্তি হয়নি, নবীর সাথে কোনো চুক্তি হয়নি। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। নেকি দিব কি জান্নাত দিব সেটা আমার ব্যাপার। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়াল ইয়াদা তামাহু ওয়া শাহওয়াতুহু মিন আজলি, আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি, মন মতো চলে না, তাই আমি প্রতিদান নিজে দিব। আমার কারণেই তো সে 2টা জিনিস ছেড়ে দিয়েছে, 1 খাদ্য, 2 মন মতো চলা। আমার কারণেই তো সে 2টা জিনিস ছেড়ে দিয়েছে, 1 খাদ্য, 2 মন মতো চলা। এই কারণে আমি প্রতিদান নিজে হাতে দিব। কি দিব সেটা আমার ব্যাপার। খাদ্য ছেড়ে দেওয়া একেবারেই সহজ, কিন্তু মন মতো চলা এইটা ছেড়ে দেওয়া একেবারেই সহজ নয়। মসজিদ থেকে বের হতে না হতে আপনার মন কেটে যাবে। আপনি মন মতো চলবেন, আপনার জুতাটা আর একজন পায়ে দিয়ে নিয়েছে, তখন আপনি বলছেন হিসাব করে চলতে পারেন না, চোখ নেই, কার জুতা পায়ে দেন। এর নাম মন মতো চলা। ভাই ছেলে, কাঁধের উপর দিয়ে চলে যাও কেন, দেখতে পাও না? এটা মন মতো চলা। আল্লাহ রাসূলের গায়ে যদি মানুষ চড়ে বসে একটা ছেলে, তা আল্লাহ রাসূল জীবনে কোনোদিন বলেন, এই ছেলে কাঁধের উপরে চড়ে চলে যাও কেন, দেখতে পাও না? আপনাকে দেখাচ্ছি মন মতো চলা কি জিনিস। দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে রোজা থাকে সে। ও সিয়াম থাকে না, সিয়াম থাকা খুব কঠিন, সিয়াম থাকা খুব কঠিন। রাত 10টা 12টা 1টার পরে টিভি চালু করে দিয়েছে, গোটা দেওয়াল ভর্তি বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে নাচে, কত ভালো লাগে, চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। মন মতো চলে, মন মতো চলে যে রোজা থাকে সে, সিয়াম থাকে না। সিয়াম থাকা খুব টাফ ব্যাপার। গালি দেয় যে, ধোঁকাবাজি করে যে, প্রতারণা দেয় যে, বদনাম করে যে, গীবাত করে যে, হিংসা করে যে রোজা থাকে সে, সে সিয়াম থাকে না। সুদ খায় যে, ঘুষ দেয় যে, সে রোজা থাকে, সিয়াম থাকে না। সিয়াম থাকা খুব টাফ ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, নগ্ন পোশাক পরে চলে যে নারী, রোজা থাকে সে, ও সিয়াম থাকে না। হাট বাজার করছে নির্দ্বিধায়, আপনি বাড়ি আছেন, ও বাড়িতে আছেন, ও বাজারে গেছে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। সিয়াম থাকা খুব কঠিন, রোজা থাকা সহজ। রোজা থাকা মানে উপবাস থাকা, আর সিয়াম থাকা মানে বিরত থাকা। ভালো করে মুখস্থ করে নেন, অতীতে গেছে যা গেছে। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। এইভাবেই মুখস্থ করবেন, আর এইভাবেই জীবন বাজি রেখে চেষ্টা করবেন। এই হচ্ছে সিয়াম, ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। নফল সিয়ামের অংশ ছেড়ে দিয়ে
ফরজের অংশে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রামাজান ফতেহাত আবু রাহমা, রামাজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। আমরা একাধিক দিন শুনেছি রামাজান মাস 3 ভাগে বিভক্ত, 10 দিন রহমত, 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এ হাদিস নিতান্তই জয়ীব জাল, এ হাদিসের প্রতি আমল হবে না। অত্র হাদিসের এই অংশে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন, রামাজান চলে এসেছে মানে রহমতের দরজা খোলা, গোটা মাস রহমত। তিনি বলেন, এই যা দাখালা রামাজান ফতেহাত আবওয়াবুস সামায়ে, রামাজান আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। তিনি বলেছেন, এজা নুদিয়া লিসসালাহ ফতেহাত আবওয়াবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। উস্তুজিবাত দুআও, ওই সময়তে যে যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। তিনি বলেছেন, এজা কানা নিসফুল লাইল ফতেহাত আবওয়াবুস সামায়ে, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। তিনি বলেছেন, এজা কানা নিসফুন নাহার ফতেহাত আবওয়াবুস সামায়ে, যখন দিন দুপুর হয় 12টা, সোয়া 12টা, 12টা 10, 15, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। কয়েকটা সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। এক, রমজান মাস আসলে পুরো মাস আকাশের দরজা খোলা। রাত দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, দিন দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়ার সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। বন্ধ করা হয় কখন তা আল্লাহ রাসূল বলেননি, সময় সাপেক্ষে বন্ধ হয় বলেই খুলে যাওয়ার কথাটি এসেছে। পরের অংশে আল্লাহর নবী বলেছেন, ফতেহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কেন? তাহলে কি কেউ প্রবেশ করবে না এইটা কথা? জাহান্নামের দরজা বন্ধ কেন? তাহলে কি কেউ আর ঢুকবে না জাহান্নামে এইটা কথা? শয়তানের পা বেঁধে দেওয়া হয় কেন? এটা কি কথা? সম্মানিত মসজিদের মুসল্লি, আসলে বুঝাতেই অক্ষম যে রমজান মাস কি জিনিস। আল্লাহর নবী বলেছেন, বৃদ্ধ বাপ মাকে পাওয়ার পরেও যদি মানুষ পাপ মোচন করতে না পারে তাহলে সে দুর্ভাগ্য ব্যক্তি। রমজান মাস পাওয়ার পরেও যদি মানুষের পাপ ক্ষমা না হয় তাহলে মানুষ দুর্ভাগ্য ব্যক্তি। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রমজান কি জিনিস? রমজান মাস মানে রহমতের দরজা খোলা, তুমি রহমত লুটে নাও। আকাশের দরজা খোলা মানে তুমি রহমত লুটে নাও। জাহান্নামের দরজা বন্ধ মানে তুমি রহমত ধরে নাও। জান্নাতের দরজা খোলা মানে তুমি রহমত ধরে নাও। শয়তানের পা বাঁধা আছে মানে তুমি রহমত ধরে নাও। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রমজান কি জিনিস? রমজান এমন একটি মাস যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না। যারা বলেছে অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, রমজান মাসে দান করলে তার 69 গুণ নেকি বেশি হয়, এ হাদিস জাল, এ হাদিস একেবারেই মিথ্যে। আল্লাহ রাসূলের বিশাল রহমতকে, আল্লাহর বিশাল রহমতকে হাদিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কত বেশি নেকি হয়? 5 কোটি বললে ভুল হবে, 50 কোটি বললে ভুল হবে। তার মানে মানুষ জানে না কত বেশি নেকি হয়। মানুষ যদি এর হিসাব করে তাহলে আল্লাহর দিনকে, আল্লাহর রহমতকেও খাটো করে দেখেছে, ও ছোট করে দেখেছে। ও রমজানই বুঝেনি কাজ কি জিনিস, ও রহমতই বুঝেনি কি জিনিস। তুলনায় নেই, হিসাবই নেই, সংখ্যাই নেই। ওই সংখ্যা আল্লাহ জানে, ওটা বেহিসাব। ওই কথাটি যেমন এই কথাটি তেমন, ওই কথাটি যেমন এই কথাটি তেমন। ওই কথাটি কি? সেই কথাটি হলো এই যে ফেরাউন বলল মুসা জাদুঘর। তখন ফেরাউন জাদুঘর ডাকলো, সব রাশি এসে উপস্থিত। জাদুঘর বলল, মুসা তুমি আগে জাদু ছাড়বে না আমরা? তো মুসা আলাইহিস সালাম বললেন তোমরাই ছাড়ো।
ওদের কাছে যার রশি এবং লাঠি ছিল সব ছেড়ে দিল। বিশাল বিশাল সাপ ছুটে আসছে। মূসা একটু অন্তরে ভয় ভয় পেলেন। মানুষ বলছে মূসা ভয় পেলেন কেন? বিদ্বানগণ বলছেন এটা হচ্ছে মানবিক খেয়াল। আপনার চোখের সামনে আঙ্গুলটা এইভাবে ঠেলে দিলাম, তা আপনি চোখটা ফিট করে উঠলেন, তাহলে আপনি কি বুঝলেন যে আমি আঙ্গুল আপনার চোখে ঢুকিয়ে দিব? তো চোখ বন্ধ করলেন কেন? এটা হলো মানবিক খেয়াল, এটা মানবিক ব্যাপার। তাই মূসা একটু মনে মনে ভাবছিলেন বিশাল বিশাল সাপ। আল্লাহ বলছেন লাঠিটা ছেড়ে দাও, তো লাঠিটা ছেড়ে দেওয়া হলো। এটা একটা এমন সাপ হলো যে মাঠে যা সাপ ছিল সব একবারই ধরে নিল। ফেরাউন বুঝতে পারেনি এটা লাঠি নয়, এটার নাম মৌজাজা, এটার নাম অলৌকিক ক্ষমতা। কিসের মিশর? সারা পৃথিবী যদি সাপে পূর্ণ করা হতো, এই লাঠিটা ছেড়ে দেওয়ার পরে সাপ সব সাপকে ধরে নিত। আর যদি একটা সাপ থেকে যেত তাহলে আল্লাহর শক্তি দুর্বল বলে প্রমাণ হতো। এটা সাপ নয়, এটা হচ্ছে আল্লাহর শক্তি। এর নাম মৌজাজা, এর নাম অলৌকিক ক্ষমতা। সাহাবীগণ বললেন পানি নেই, বুখারী মুসলিমের হাদিস। তো দেখো তো কোনো বদনা বর্তনে পানি আছে নাকি? জি, একটা বদনা একটা বর্তনে একটু পানি আছে, দেখে নিয়ে আসো। নিয়ে আসার পরে আঙ্গুলটা হাতটা বদনার উপরে রাখলেন, রাখার সাথে সাথে আঙ্গুলের ভিতর দিয়ে যে পানি ছুটলো, ছট করে পানি ছুটে মাঠ ঘাট ভর্তি হতে লাগলো। সাহাবীগণ পান করলেন, ব্যাগে ভর্তি করলেন, পশু প্রাণী খেলো। এরপরে 1400 মানুষ চলে গেল। কি 1400? সারা পৃথিবীর মানুষ যদি সেদিন পানি পান করত, এই পানি শেষ হতো না। এর নাম অলৌকিক ক্ষমতা। সারা পৃথিবীতে যদি জমজমের পানির লাইন দেওয়া থাকে, সারা পৃথিবীর মানুষ যদি নিজে খায় আরো কিছু করে, তবুও জমজমের পানি শেষ হবে না। এর নাম অলৌকিক ক্ষমতা। এই রমজান মাসকে যখনই হিসাব করা হবে তখনই রহমতকে খাটো করা হবে। যেমন মূসা ভুল বুঝেছিল, তেমন 1 টাকা দান করলে 49 কোটি টাকা, 69 কোটি টাকা দানে 69 টাকা দানের নেকি হয়। এই কথা বলা মানে রমজানকে খাটো করা। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রমজান কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা শাহ আউয়ালু শাহরে রমজান, যখন রমজানের প্রথম দিন আসে তখন আকাশ থেকে চিৎকার করে চিৎকারকারী বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে আগিয়ে আসো। ইয়া বাগিয়া শররে, হে পাপী তুমি পাপ থেকে একটু বিরত থাকো। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, আর আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নামের মুক্তি ঘোষণা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়েছে। এটা প্রতিদিন চিৎকার করে ফেরেশতা বলতে থাকেন, পাপী তুমি পাপ থেকে বিরত থাকো, কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগিয়ে আসো। আশ্চর্য হলেও সত্য, এই রহমতকে ঠেকানোর জন্য মানুষ অন্ধভাবে লেগে পড়েছে। যে কোনো মূল্যে সে ঠেকাবেই। ঠেকানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খুব ইফতারি। একবারে এমন ইফতারি করলো পেট টান টান, ও ভালো করে তারাবিও পড়তে পারে না, ও কি দিয়ে রমজানকে মূল্যায়ন করবে? 1, 2, 11 মাসে যত ব্যবসায়ী ব্যবসা করেছে, রমজানে তার চেয়ে 50 গুণ বেশি ব্যবসা করবে। মানে সবাই হন্যে হয়ে লেগে আছে, টাকার টাকা। রমজান মাস মানে ইনকাম, রমজান মাস মানে টাকা। যখন টাকার পিছনে লেগে যাওয়া হবে তখন রহমতকে ঠেকানো হচ্ছে। দর্জি বুঝেন কিনা, দর্জি খলিফা ওই রমজানের আগে থেকে 15 জন 20 জন কর্মচারী লাগাচ্ছে, তারপরেও সে সাপ্লাই দিতে পারে না। দিন রাত চলছে, কাপড় বানাচ্ছে। আর আপনার স্ত্রী এত বোকা মহিলা, আবার এটা পুরাতন ঢাকা, শোকে যে 20 খান শাড়ি আছে, এরপরেও আরো 10টা শাড়ির প্রস্তাব দিয়েছে।
ও নিজে বাজার করবে, মানে রহমতকে ঠেকাবে। বাপ বেটি বেটা স্বামী স্ত্রী সবাই মিলে। এইটা আমি বুঝাতে পারবো কিনা শহরের মানুষ, আমরা তো গ্রামের মানুষ। আমরা ছাগলের রশি ধরে সামনের দিকে টানতাম, যখন বৃষ্টি হতো তখন সামনের দিক থেকে ছাগলের রশি ধরে টানিয়েন তো দেখি। বুঝাতে পারিনি কথা। ছাগল দুই পা সামনের দিকে লাগাই, আপনি শক্তি করে কোলাতে পারবে না। মানুষকে দেখে মনে হচ্ছে রহমতের মাছকে এইভাবে ঠেকিয়ে ধরে আছে, কারো গায়ে যেন এসে রহমত না লাগে। ছেলে মেয়ে স্ত্রী সবাই আশ্চর্য। কেউ বলে না স্ত্রীকে যে হ্যাঁ তোমার জন্য আমি 2টা শাড়ি কিনতে রাজি আছি, শোকেজে যে 20টা আছে ওটা ফকিরকে দাও, তারপরে আগে শোকেজ খালি করো, তারপরে কোনো কথা। কেউ বলে না। সবাই যে ব্যবসায়ী, সবাই যে হাট বাজার করছে। মহিলারা 11 মাসে যতবার বাজার গেছে, রমজান মাসে তার চেয়ে অন্তত 100 বার বেশি হবে, 1000 বার বেশি হবে। তার মানে ও বোকা সেজে গেছে, হন্যে হয়ে লেগে গেছে, খালি বাজার আর বাজার। রমজান মাসে বাজারে ঢোকা যায় না, আর সিনেমা আর টিভি আর বই আর পুস্তক, জেনা আর জেনা, রাস্তাঘাটে জেনা। এই পুরাতন ঢাকার মোড়ে মোড়ে নগদ জেনার বই বিক্রি হচ্ছে, নগদ জেনার ওই সিডি ক্যাসেট বিক্রি হচ্ছে। রমজানকে ঠেকানোর জন্য কত পথ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। রমজান মাস আসলে প্রত্যেক রাতে প্রত্যেক দিন আকাশ থেকে চিৎকার করে বলে, হে কল্যাণকামী তুমি কল্যাণের দিকে আগিয়ে আসো, হে পাপী তুমি পাপ থেকে বিরত হও। এই হাদিসের সরাসরি উল্টা, সব কাজ উল্টা। সবই যে উল্টা, খাওয়া উল্টা, হাট বাজার উল্টা, ব্যবসা উল্টা, নারীদের বাজার উল্টা, জেনাবা বিচার উল্টা। 11 মাসে এত জেনাবা বিচারের পাতা দেখা যায় না। আপনি খালি বাজারে বের হয়ে একটু ঘুরেন না, কত যে জেনার সিন্ডিকেট আছে তার কোনো হিসাব নাই। একবারে নগদ জেনার বই পুস্তক খোলা মাঠে বিক্রি হচ্ছে, আর মোবাইল খোলা মাঠে, সব কিছু। আপনাকে আমি বুঝাতে পারছি না বিষয়টা। তার মানে আল্লাহ রাসূল যা বলেছেন মানুষ তার হুবাহু উল্টা। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আপনাকে আমি বুঝাতে পারলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে তাহলে অতীতের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি নেকির আশায় ঈমান সহকারে তারাবি পড়ে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল, 8 রাকাত কিয়ামুল লাইল। সম্মানিত মসজিদের মুসল্লি, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ। তারাবি শব্দটি হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল, আছে তাহাজ্জুদ। ওই হুজুর প্রতারক ধোঁকাবাজ বুজুর্গানে দিন বলছে যে 20 রাকাত হলো তারাবি আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। তার মানে তাহাজ্জুদ পড়ো না, এখন তারাবি পড়ো, মানে 20 রাকাত পড়ো। কি তার কৌশল! এর নাম তারাবি, 20 রাকাতের নাম হলো তারাবি, আর 8 রাকাতের নাম তাহাজ্জুদ। এটা তার প্রতারণা, এটা তার ধোঁকা। 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল লাইল, 8 রাকাত কিয়ামুল লাইল। তবে 20 রাকাতের হাদিস জাল, আর 8 রাকাতের হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দালামি, দারকুতনি, মুসলিম সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ আওয়ানা, মুসাদ্দারাক হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে রয়েছে 8 রাকাত, আর 20 রাকাতের হাদিস জাল, তার প্রতারণা। তিনি বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের লাইলাতুল কদর হলো
এশার সালাতের পরে সবাই মিলে বসে কোরআন মাজিদ পড়বে, মাঝে মধ্যে গল্প করবে, মিষ্টি চানাচুর বিস্কুট খাবে। এর নাম হলো লাইলাতুল কাদর। ঢাকা, পুরাতন ঢাকার নীতি হলো সারা রাত বক্তব্য দিতে হবে। বিভিন্ন দেশ থেকে, এলাকা থেকে বড় বড় হুজুর আসবেন, বক্তব্য চালিয়ে যাবে। রাতের শেষ অংশে তাড়াহুড়া করে 8 রাকাত পড়ে নেবে আর বক্তব্য চলবে। রাতের শেষের দিকে খাওয়া ভালো হবে। বিশেষভাবে 27 রমজান, তার নাম হলো রাত জাগা, বিশেষ 5 রাত্রি। বুঝলাম না কে যে এমন করলো, কিভাবে যে হলো, কেউ যে ভাবে না, কেউ যে 5 পয়সা দাম দেয় না। হুজুরেরও টাকার প্রয়োজন, আর এই দিনে যেহেতু দান করবে সবাই, কাজে সবাই আসছে। আর আপনিও মনে করছেন যে এটাই মনে হয় শরীয়ত। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে রমজান মাসের রাতে তিনি কিভাবে ইবাদত করতেন। তখন তিনি বললেন, আরে রমজান জিজ্ঞাসা করো কেন? রমজান আর রমজান ছাড়া 12 মাস, সব মাসে, সব সময় তিনি 8 রাকাত, 11 রাকাত পড়তেন। তিনি 8 রাকাত পড়তেন। লা তাসআলান হুসনিহিন্না তুলাহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। আমি আয়েশা 8 রাকাতের কথা বলতে পারছি, তবে কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমি যে বিবরণ দিতে পারি না। কি দিয়ে আমি বুঝাবো যে তা কত সুন্দর ছিল, তা কত লম্বা ছিল? সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে অনুরোধ করে জানিয়ে যাচ্ছি, পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানেন, তবে আমার হিসাবে বুঝে না, আসে না। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সময় আসলে বা প্রতি রাত্রি এশার সালাত জামাতে পড়বেন। এরপরে আপনি বাড়িতে চলে যান, খাবেন কম, অল্প খাবেন, এত ইফতারি বন্ধ। একটু শুয়ে যান, 11টার সময়তে উঠেন, মোটামুটি এরকম একটা টাইম। সুন্দর করে ওযু করেন, ফ্রি হন, প্রস্তুতি নেন, প্রয়োজনে গোসল করে নেন, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ান। আপনি তো আর হাফেজ নন, সূরা ইখলাস তো পারেন। সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলবেন আর ইখলাস, বিসমিল্লাহ ইখলাস, বিসমিল্লাহ ইখলাস পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন যাবেন রুকুতে। রুকুতে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, বলতেই থাকেন লক্ষ কোটি বার, বলেন বলেন বলেন, আর থাকা যায় না। উঠে আসেন, সিজদায় যান, বলেন সুবহান রাব্বিয়াল আলা, আর থাকা যায় না, লক্ষ কোটি বার বলেছি। উঠে আসেন, আবার যান, আবার বলেন। এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এবার দরজা বন্ধ করেন, এই ঘরে যেন আপনার স্ত্রী আসতে না পারে, আপনার ছেলে মেয়ে কেউ আসতে পাবে না। ক্ষমা নিতেই হবে, ক্ষমা না নিয়ে রাত পার হবে না। আগে ক্ষমা, তারপর সকাল। কান্না কাটি, হাত তুলে দোয়া, প্রার্থনা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সিজদায় লুটে পড়া। ক্ষমা আগে হবে, তারপরে সকাল। না, আমি বুঝাতে পারি না, 2 চোখের পানি ঝরবে। ক্ষমা আগে হবে, তারপরে সকাল। এরকম 1.5-2 ঘন্টা চলবে। এরপরে আবার 4 রাকাত, দেখবেন ফজর আজান হচ্ছে, তাড়াহুড়া করে 3 রাকাত পড়ে নেন। এই ছিল রাত্রি জাগা। কিভাবে কিভাবে উল্টে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রমজানকে মূল্যায়ন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রমজানের জন্য জরুরি কয়েকটি কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনহু ফিল বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহিরিন, যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ ক্ষমা করেন, ফেরেশতা তাদের জন্য ক্ষমা চায়। যারা সাহারি খায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, ফেরেশতা তাদের জন্য ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসা, বরকত 3টে জিনিসে রয়েছে। 1 ফিল জামাতে, জামাতবদ্ধ সালাত আদায় করেন, বরকত রয়েছে। 2 ওয়াসারিদ, শারিদ গোস্তের রুটিতে, গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খান, তাতে বরকত রয়েছে। 3 ওয়াসাহারে,
সাহারি খান, তাতে বরকত রয়েছে। আগে থেকে মা চাচির মুখে যেই কথাটি শুনি, কথাটি ঠিক রয়েছে, তা হলো সিয়াম থাকলে এক ঢোক পানি হলেও পান করতে হবে, কথাটি ঠিক। তিনি বলছেন তাসাহারু ওয়ালাউ বিজুরআতিন মিন মাইন, এক ঢোক পানি হলেও পান করো সাহারির জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, সাহারি ফরজ নয়, সাহারি না খেলেও সিয়াম হবে। ঘুমিয়েছিলেন, সকাল 8টা হয়ে গেছে, সাহারি খেতে হবে না, কোনো সমস্যা নেই। সকাল 9টা 10টার সময় আল্লাহ নবী বললেন, আয়েশা কিছু খাওয়ার আছে কি? তখন আয়েশা বললেন, জি না, কিছু খাওয়ার নেই। তখন তিনি বললেন, তাহলে আমি রোজা থেকে গেলাম, সিয়াম থেকে গেলাম। তাহলে সকাল 9টার সময়তে সিদ্ধান্ত নিলেন, 8টার সময়তে কোথায় সাহারি? সাহারি খাওয়া ভালো, বরকত আছে, না খেয়েও চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। তিনি বলেন, লা ইয়াজালুদ দ্বীন জাহিরান, দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, মা জাল নাসাল ফিতরা, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। লিয়ানাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে করে ইফতার। যারা দেরি করে করে ইফতার, তাদের এই কাজ হচ্ছে ইহুদিদের কাজ, তাদের এই কাজ হচ্ছে খ্রিস্টানের কাজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই দেশের মাটিতে, ঢাকা শহরের মাটিতে দেখুন, ইফতারির সময় সবার চেয়ে যার আগে আছে তার 1 মিনিট আগে ইফতার করবেন। এটা হলো হাদিস পালন করা। বুঝাতে পারিনি? দেখেন তো, সবটাই 10-12টা দেখেন, সবচেয়ে আগে কে? ওর 1 মিনিট আগে আপনি। বুঝাতে না পারলে আবার জিজ্ঞাসা করিয়েন। 10টা আছে বিজ্ঞাপন, কোনটাতে লিখেছে 6:25, কোনটাতে 6:26, কোনটাতে 6:24, যেটাতে 6:23 লেখে। একটা কথার কথা আমি বলছি, আপনি তখন 6:22, তার মানে আপনি তার 1 মিনিট আগে থাকবেন, তাহলে হাদিস পালন করা হবে। যারা সতর্কতামূলক 3 মিনিট দেরি করে, তাদের এই কর্ম ইহুদিদের কর্ম, তাদের এই কর্ম খ্রিস্টানের কর্ম। রাসূলকে অপমান করে ইবাদত করে নেকি পাওয়া যায় না, ভুল হিসাব। ইবাদত কম হোক তাতে আসে যায় না। রাসূলকে অপমান করে জান্নাত লাভ করা যায় না, ভুল হিসাব। রাসূলকে মানার নাম ইবাদত, বেশি ইবাদতের নাম ইবাদত নয়। মাগরিব পরে 6 রাকাত সালাত আদায় করলে জাহান্নাম হবেই, এর নাম বিদআত। রাসূলকে অপমান করে জান্নাত কিনে যায় না। বিষয়টি ভাবার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আফতার আহাদুকুম ফালইফতির বিররুতাব, যখন তোমাদের কোনো ব্যক্তি ইফতার করবে সে যেন তাজা খেজুরে ইফতার করে। ফাইনলাম তাকুন রোতাব, যদি তাজা খেজুর না থাকে, ফাতমায়রাতুন, তাহলে সে যেন শুখা খেজুর দিয়ে ইফতার করে। ফাইনলাম তাকুন, যদি শুখা খেজুর না থাকে, ফা হাসা হাসাওয়াতিন, তাহলে কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করবে। খেজুর ছাড়া পৃথিবীর আর কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন, প্রথমে মুখে রাখার কোনো সুযোগ রাখে না। আঙ্গুর যত দামি ফল হোক না কেন, বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার সুযোগ আঙ্গুর রাখে না। পৃথিবীর যে কোনো ফল মুখে দিয়ে বিসমিল্লাহ বলবেন, এরকম সুযোগ, এরকম যোগ্যতা কোনো ফল রাখে না, একমাত্র খেজুর। প্রথমে তাজা সম্ভব নয়, শুখা সম্ভব নয়, পানি, যেটা সবার জন্য সহজ। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, পরে বলবেন জাহাবাজ জামা আব্দালাতুল ওরুক সাবাত আল্লাহর জির ইনশাআল্লাহ। রমজান মাসে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হয় না। রমজান মাসে রক্ত দিলে সিয়াম ভঙ্গ হয় না, রক্ত নিলে সিয়াম ভঙ্গ হয়। রমজান মাসে ইনজেকশন করলে সিয়াম নষ্ট হয় না, খাদ্যমূলক ইনজেকশন করলে সিয়াম নষ্ট হয়। রমজান মাসে দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল হয়নি, সূর্য উঠে গেছে, উঠে গোসল করেন, সিয়াম থাকেন, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। জিভাতে তরকারির স্বাদ বুঝলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে সিয়ামের ক্ষতি হবে না। পেস্টে দাঁত পরিষ্কার করলে সিয়ামের ক্ষতি হবে না। আতর গায়ে লাগালে
সিয়ামের ক্ষতি হবে না, অনিচ্ছায় বমন হলে সিয়ামের ক্ষতি হবে না, ইচ্ছাকৃত বমন হলে সিয়ামের ক্ষতি হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, শয়তানি করে সিয়াম ছেড়ে দিলে একটার পরিবর্তে একটা, হস্তমথন করে সিয়াম ছেড়ে দিলে একটার পরে একটার পরিবর্তে একটা, যে কোনো অন্যায়ের কারণে একটা সিয়াম ছেড়ে দিলে একটার পরে একটা। তবে স্ত্রী মিলনের কারণে যদি সিয়াম ছুটে যায় তাহলে একটার পরিবর্তে 60টা। শুধু এইটা মনে রাখবেন। আবার আপনার স্ত্রীকে করা লাগবে না, আপনাকে 60টা করা লাগবে, আপনার কারণে তো ঘটেছে। আপনি ওখানে যান কেন? দিনে হিসাব থাকে না আপনার? মনে রাখবেন একটি কথা, শুধুমাত্র একটি পাপের কারণে একটির পরিবর্তে 60টি, তাহলে স্ত্রী মিলন, তবু আপনাকে, অন্যজনকে নয়। মহিলারা তাদের হাইজ ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে। রমজান মাসের এই সূচনার খুতবার শেষ অংশটি আপনার সাথে জরুরি কথা। রমজান মাস আসলে আল্লাহ রাসূল পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল হতেন। দান দিয়ে কবরের শাস্তি ক্ষমা পাওয়া যায়, যা দান দিয়ে জান্নাত কিনা যায়, এই কথা তিনি বহুবার বলেছেন। এইটা তিনি নিজে ধরে রাখার চেষ্টা করতেন। রমজান মাস আসলে পূর্ব দিকের বাতাস যেভাবে মানুষের উপকার করতে পারে সেইভাবে তিনি মানুষকে দান করে উপকৃত করতেন। পশ্চিম দিকের বাতাস মানে কালবৈশাখী, বাপ রে বাপ, সব ধ্বংস। আর উত্তর দক্ষিণের বাতাসে ক্ষতি আছে। পূর্ব দিক থেকে বাতাস বইলে শরীর স্বাস্থ্য ভালো হবে, গাছপালা ভালো হবে, পশু পাখি সুন্দর হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজানে। 1 টাকা দান করলে 69 টাকা দানের নেকি হবে, এই কথা নগদ মিথ্যে। রমজান মাস দানের নেকি লুটে নেওয়ার একটা ব্যতিক্রম মাস মর্মে আমি মসজিদের সকল দিনী ভাই বোনকে বলছি, যারা ভ্যান চালান তারাও দান করবেন। আজ থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেন। যারা বিত্তশালী তারা লক্ষ লক্ষ টাকা দান করবেন, এটা আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। রমজান মাস ঢোকার আগেই সিদ্ধান্ত নিতে হবে। 27শে রমজানে দান করলে বেশি নেকি হবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পুরো রমজানই হচ্ছে দয়া ও ক্ষমার মাস মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মূল্যায়ন করো তো দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া। দানের সবচেয়ে ভালো পথ হলো কাপড় চোপড়ের ব্যবস্থা করা। অবশ্যই জাকাতের টাকা দিয়ে কাপড় চোপড় কিনে ফকিরকে দিবেন না। জাকাতের টাকা ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। ও মদ খায়, তাতে আপনার আসে যায় না। নিজের টাকা দিয়ে কাপড় কিনে অসহায় মানুষকে দিবেন, এর নাম হলো দান। আপনি দানের দ্বিতীয় স্তরে আসেন ফকির মিসকিন। ফকির যে ভিক্ষে চেয়ে বেড়ায়, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, কোথায় আছে, গ্রামের বাড়িতে না পাশে, খুঁজে বের করে সেখানে দেন। আর দানের তৃতীয় সবচেয়ে বড় পথ এদেশের মাটিতে কওমি খারেজি মাদ্রাসা। দিন টিকে রাখার, ইসলামকে টিকে রাখার ব্যতিক্রম প্রতিষ্ঠান হচ্ছে কওমি খারেজি মাদ্রাসা, যেখানে সরকারি কোনো হস্তক্ষেপ নেই। চেষ্টা চালালেও এখনও কিছু হয়নি। সম্মানিত দিনী ভাই, আপনারা কওমি খারেজি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। শহরে আছে। আমি আপনাদের একজন সাধারণ মানুষ হিসাবে আপনাকে বলে যাচ্ছি, আমার উপরে কোনো সংকীর্ণতা রাখলে ভুল হবে। আপনি যদি আমাকে কোনো ব্যক্তি পার্সন ভাবেন, কোনো দল সংগঠন ভাবেন, তাহলে ভুল হবে। তাহলে মনে হয় আপনি আমাকে এখনও বুঝেননি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি কোনো স্বার্থ নিয়ে পা ফেলি না। আমি কারোর সাথে সম্পৃক্ত হয়ে আপনার বদনাম করি না। আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আপনার খুব কাছের মানুষ মর্মে আপনাকে আন্তরিক অনুরোধ করে জানাচ্ছি ওই কথাটি। আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি। তখন থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেমেয়েরা পৃথক পৃথক স্থানে থেকে উন্নত মানের আরবি, বাংলা, ইংরেজি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ঘুরতে ঘুরতে দেখলাম এই জায়গাটা সেই জায়গা যেটা আপনাদের বাড়ির পাশে। এই পূর্বাচল হাঁটাবো, বিড় হাঁটাবো, দেবই বাজারের পাশে। এলাকার লোকেরা 14 বিঘা জমি আমার হাতে হস্তান্তর করেছে। আরও প্রায় 2 বিঘা জমি কিনা হয়েছে। আরও কিছু পরিকল্পনা আছে। প্রায় 20 বিঘা ওর জমির ওপরে এই প্রতিষ্ঠানটা আজীবন থাকবে বলে আমার একটা আল্লাহর ওপরে দাবি, আমার একটা সাধ। মর্মে আপনাকে আমি বলছি যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন,
আমার উপরে কোনো প্রকার সংকীর্ণতা না রেখে একটু দয়া করে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠানটা গড়ছেন এটা তুমি কবুল করো। এইটা আমার জোরালো দাবি। এরপরে আমি একটু দাবি রাখি, আপনার বাড়ির পাশে আছে, আমি কিন্তু আপনার মেহমান। আমার বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, আমি মেজবান নই, আপনি এই প্রতিষ্ঠানের মেজবান, আমি আপনার মেহমান। আমার এখানে কোনো স্বার্থ নাই। একটা ইট রেখে দিয়ে আবার আমি ব্যাগে করে নিয়ে যেতে পারবো না, আমাকে রেখেই যেতে হবে। আপনার বাড়ির পাশে আমার বড় স্বাদ এই প্রতিষ্ঠান নিয়ে। এই মসজিদের সকল পুরুষ ও নারী মুসল্লি, আমার দিনী ভাই, দিনী বোন, আমার সবচেয়ে কাছের মানুষ আপনারা, আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, একটি টাকা হলেও রমজান মাসে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করিয়েন, এটা আমার অনুরোধ। প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে, আবাসিক ভবন, ছাত্রদের ভবন এবং মসজিদের পরিকল্পনা, বহু টাকার প্রয়োজন। আপনারা যারা ধনী মানুষ, 10,000, 20,000, 50,000, 5 লাখ, 10 লাখ এরকম সহযোগিতা করেন, আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ, আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না, হবে নিশ্চিত, এটা আমি বিশ্বাসী, হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এটাই আমার সাহস। আমার এটাই সাহস যে আমার কোনো নিয়তের ত্রুটি নাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি জোরালোভাবে দিনী ভাই এবং বোন হিসাবে অনুরোধ রেখে যাচ্ছি, জীবন বাজি রেখে আপনি একটু সাথ দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। একটু দেখে আসেন, গেলে খুব ভালো লাগবে। মরুভূমির উপরে জঙ্গলের মধ্যে এরকম কিছু গড়ে উঠছে, দেখলে মনটা ভরে যাবে, মনটা খুশি হয়ে যাবে। একটু দেখে এসে নিজে সান্ত্বনা দিয়ে, রমজান মাসে নিজেকে সান্ত্বনা দিয়ে রমজান মাসে প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করবেন। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাশীল, তুমি বড় দয়াবান, তুমি বিশেষ দয়া করে আমাদের রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই রমজান মাসে যেন আমরা পাপ মুছে ফেলতে পারি, এই সুযোগ তুমি দিয়ে দাও। প্রতিপালক অসহায় মানুষ কওমি খারিজি মাদ্রাসাকে যথাযথভাবে দান করে, যথাযথভাবে মূল্যায়ন করে একটা বড় নেকি অর্জন করার তুমি সুযোগ করে দাও। এ দিয়ে যেন তোমার জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই তৌফিক তুমি দান করো। খালেস অন্তরে তোমার দরবারে বলছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তোমার দয়ার কোনো শেষ নেই। তুমি আমাদের ভুল ত্রুটিকে না দেখে, ক্ষমার দৃষ্টিতে দেখে, তোমার রহমত দিয়ে ঢেকে আমাদেরকে রমজান মাস মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।